গতকালকে সংসদে দাঁড়িয়ে আমাদের দলের একজন সংসদ সদস্য, মহিলা সংরক্ষিত আসনের এই মারিয়া মমতাজ, তিনি আমাদের অর্থমন্ত্রীকে লক্ষ্য করে একটা কৌতুক বলছিলেন আর কি, যে অর্থমন্ত্রী আসছে, মানে এখন সমস্যা তো, সংকট তো অনেক প্রকট, তো কি করা হবে, তো কীভাবে সমাধান করা যায়। তো উনি দেখলেন যে ওনার একজন পরামর্শদাতা পরামর্শক ডাকলেন। তো উনি বললেন যে ঠিক আছে, এই একটা চিঠি আপনার এখানে চিঠি থাকবে, যে এটা হচ্ছে যে একটা চিঠি প্রথম, সেটা হচ্ছে যে দায় দিয়ে দিবেন যে যারা এর পূর্বে ছিল তারা এটার জন্য দায়ী, তাহলে আপনি ধরেন এই দায় মুক্ত হয়ে কিছুদিন চালাইতে পারবেন, ধরেন 2 বছর চালাই দিলেন। এরপরে আরেকটা চিঠি বক্স খুলবেন, সেখানে এটার জন্য বিরোধী দল দায়ী, তো এটার জন্য এটা দিয়ে আরও কিছুদিন চালাই দিতে পারবেন। এরপরে আরেকটা বক্স খুলবেন, সেখানে লেখা থাকবে যে ঠিক আছে, এখন আমি পদত্যাগ করলাম এবং পরবর্তী সরকার আসলে এগুলো করবে না। কিন্তু হাবিব ভাই তো বলছেন যে সংস্কারের প্রস্তাবগুলো বিএনপি এগিয়ে নেবে, কিন্তু আপনারা আস্থা রাখতে পারছেন না। বিএনপির প্রবণতাটা এরকম যে হচ্ছে যে নিজেরা দেশ চালাইতে পারে না, জায়গায় জায়গায় ব্যর্থতার পরিচয় দেয়, তো সেটাকে স্বীকৃতি না দিয়ে সবকিছু বিরোধী দলের উপর চাপায় দেওয়ার যে মানসিকতা, আগে আওয়ামী লীগ যেটা দেখিয়েছে যে যা করতো সব বিএনপি জামাত করতো। কোন জায়গায় এখন এই 4 মাসে কোন জায়গায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে? সরকার ব্যর্থতার পরিচয় তো অনেক জায়গায় দিয়েছে সরকার। আপনি বলেন, এই যে দেশের এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, প্রতিদিন যে গুম হচ্ছে, খুন হচ্ছে, প্রতিদিন যে দর্শনের ঘটনা ঘটতেছে, প্রতিদিন যে মানুষ আজকে চিন্তায়, চাঁদাবাজি, সারা দেশে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আসলে সেটা হয়েছে না, সেটা আরো অবনতি হয়েছে। এই আলোচনা না মাহফুজ ভাই, আপনি যদি এই আলোচনা করেন, সেক্ষেত্রে কিন্তু বিএনপি কিংবা জামাতের উভয় দলের নেতাদের অপরাধের চিত্র কিন্তু গণমাধ্যমে আমরা দেখি। আমি আসতেছি, আপনি আমরা বলতে শেষ করবেন, আমি বলতেছি। তাহলে এরপরে হচ্ছে যে তেলের দাম বাড়াবে না বলে 2 দফা তেলের দাম বাড়ালো, তারপর হচ্ছে যে আপনার আজকে সরকার যেই গণভোট সব পক্ষে প্রচারণা চালিয়েছে, সেই জনগণের প্রধানমন্ত্রী, এখন বর্তমান প্রধানমন্ত্রী, তিনি জনগণকে গণভোটের হ্যাঁ পক্ষে রায় দিতে বললেন। সে গণভোট বাস্তবায়ন প্রথম দিন থেকে তারা অস্বীকার করলো, মানে একটা রাজনৈতিক যে সংঘাত্মক পরিস্থিতি তারা প্রথম থেকে সৃষ্টি করলেন। এবং হচ্ছে যে আজকে সরকার, আপনি দেখবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের যে ফ্যাসিবাদের যে বিচার, যেটা দাবি ছিল, সেই বিচার আজকে কোনো হচ্ছে যে অগ্রগতি আমরা দেখতেছি না। আজকে আপনার এই সংস্কারের যে দাবি ছিল, জুলাই বিপ্লবের যে মূল দাবি ছিল যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, আজকে গুম কমিশন গুম হয়ে যাচ্ছে, আজকে আপনার হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় আজকে নাই হয়ে যাচ্ছে, আজকে হচ্ছে যে আপনার মানবাধিকার কমিশন গুম হয়ে যাচ্ছে। আজকে যেখানে যেখানে মানে আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে ওঠার পিছনে যে কারণগুলো দায়ী ছিল, সেগুলো সবগুলো থেকে যাচ্ছে, শুধু সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় তারেক রহমান হচ্ছে। না, সংকট তৈরি হলে সেখানে আমাদেরকে ওনারা বলেন, ভাই এখানে ছোট একটা প্রশ্ন, যে সংকট তৈরি হলে তেলের যে ক্ষেত্রে সংকট, হাবিব ভাই বললেন সেখানে জামাতের কোন নেতাকর্মীদের সম্পৃক্ততা বা ষড়যন্ত্র বা মজুদ করার উদাহরণ পাওয়া যায়, সেটা কেন? আমি তো বললাম যে এরকম অনেক কিছুই পাওয়া যায়। বিএনপির কুড়িগ্রামে রৌমারিতে বিএনপির নেতার বাড়ি থেকে পেট্রোল বা ড্রাম সহ উদ্ধার হয় নাই, হয়েছে তো আপনি ইয়াতে দেখেন, এরকম আরো অসংখ্য ঘটনা আছে। এখন কথা হচ্ছে যে আপনার এই সরকার যদি নিজের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ দিতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, সে দায়ভার যদি শুধু বিরোধী দলের উপর চাপাই দিয়ে মানে সময় ক্ষেপণ করার চেষ্টা করে, তাহলে তো জনগণ, বিরোধী দল কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে না, শুধু সমালোচনাই করে যাচ্ছে? আমার মনে হয় তো বাংলাদেশের ইতিহাসে এবার জামাত ইসলামী সবচেয়ে একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতেছে। আপনি কি কখনো দেখেছেন যে সরকারের যে তেল সংকট, যখন লেজে গোবর অবস্থা, যখন মানুষ রাস্তায় ঘুমায়, দীর্ঘ লাইন, তখন জামাত ইসলামী সংসদে দাঁড়িয়ে প্রস্তাব দিয়েছে যে আসেন, এটা যেহেতু জাতীয় সমস্যা, আমরা এটা আলোচনার মাধ্যমে সমাধান করি। সরকার রিসিভ করেছে এবং সেই সমস্যার সমাধান হয়েছে। এরপর গত 2-3 দিন আগে আপনি দেখেছেন স্পিকার বলেছে, কোনো সময় আমরা দেখি নাই যে কোনো বিরোধী দল পক্ষ থেকে প্রস্তাবনা দিতে, এই সময় এই সংসদে দেখলাম। এর আগে আমি দেখা শুধু আরেকটা বিষয় আপনি দেখেন, আপনি সবগুলো জায়গাতে
আজকে আমাদের দেশের সংস্কৃতি কি, যখন নির্বাচন হয় নির্বাচনের রায় প্রত্যাখ্যান করে সংসদ বয়কট এবং হচ্ছে যে হরতাল, ধর্মঘট, অবরোধ, জ্বালা পোড়াও, এটা হচ্ছে বিরোধী দল। জামাত ইসলামী অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা, আরো বাকি আলোচনাগুলো আমরা পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনছি। রাশিদ খান করবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাকি এবং এই যে সর্বশেষ ছায়া বাজেট জামাত ইসলামী বাংলাদেশের শ্যাডো বাজেট বা ছায়া বাজেট নিয়েও যে আপনাদের, এবং এটা তো আমরা শুনছি, পরে আমরা শুনছি।